Sie haben eine neue Wohnung und mussten das feiern. Okay. Schreiben Sie eine E-Mail an Ihre Freund Tom. টম, তার মানে কি বলেছে? জি হাবে আইনে নয় বনং, তার মানে আপনার কি একটা নতুন বাসা আছে। বনং মানে কি? আমার অ্যাপার্টমেন্ট বা বাসা। বাসা ঠিক আছে। উন্ড এবং কি করতে চান? মোস্টেন আপনি চাচ্ছেন। এই যে এখানে ফায়ান, একটা পার্টি করতে চাই। ফায়ান যেটা আছে এটা অর্থ কি? সেলিব্রেট নাকি? জি সেলিব্রেট করতে চাচ্ছেন। schreiben Sie আপনি লিখেন একটা ইমেল কার কাছে? আপনার বন্ধু যে টম আছে ওর কাছে আপনি একটা ইমেল লিখবেন। তাই তো? আচ্ছা, তো জি এখানে যে বনংটা আছে, এই বনং এর বাংলা কি আমি কি বললাম? বা ইংলিশে আপনি কি বলবেন বনং এর? অ্যাপার্টমেন্ট ইংলিশে অ্যাপার্টমেন্ট, আর এটা বাসা তো যেটাকে, বাসা। বাসা যেটাকে বলি বা অ্যাপার্টমেন্ট। ঠিক আছে? ওকে। তার মানে আমাকে যখন ইমেল করব তখন আমাদের কি করতে হবে? যে কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে, যে ইমেইলে যে উপরে যে 2-3 লাইন দেওয়া থাকে খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওকে। দেন আমাদেরকে 3টা কোয়েশ্চেন পড়তে হবে, তারপরে আমরা শুরু করব। যে এখানে 3টা কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, 1 নম্বর কোয়েশ্চেন আছে যে warum schreiben Sie? এটার মিনিংটা কি? warum মানে why, schreiben মানে হলো লিখা বা টু রাইট যেটাকে বলি, আর জি মানে আপনি। তার মানে এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? যে আপনি কেন ইমেলটা আপনি কেন লিখবেন লিখছেন? বা আপনি আপনি কেন, কেন লিখছেন? হ্যাঁ আপনি কেন এই ইমেলটা লিখতেছেন। দেন ছয় যেটা আছে, এখানে বলা আছে যে বানিজ ডি পার্টি, পার্টিটা অ্যাকচুয়ালি কখন। ঠিক আছে। আর 3 নম্বরে যেটা আছে বাস মিট ব্রিঙ্গেন, মানে হলো আপনি সাথে করে কি কি নিয়ে আসবেন বা আপনি সাথে করে কি নিয়ে আসবেন। সবাই কি ক্লিয়ার 3টা কোয়েশ্চেন? জি ভাই জি আচ্ছা, ভাই জি স্যার জি ভাই। এখন আমাকে মেলোডি আপু আপনি আমাকে বলবেন যে এই যে একটা, মানে একটা ইমেল, এটা তো এটা কি অফিসিয়াল নাকি ইনঅফিসিয়াল? এটা হচ্ছে মানে ইনঅফিসিয়াল হবে। ইনঅফিসিয়াল কিভাবে বুঝলেন? যে পার্টি করতে যাচ্ছে তো অফিসে কোনো কাজ নেই, নাই নাই, বন্ধুর বন্ধুকে এখানে, দিচ্ছে। হ্যাঁ এটা এখানে বন্ধু ফ্রেন্ডের বলেছে। জন্য হ্যাঁ, ফ্রেন্ড schreiben Sie eine E-Mail, ঠিক আছে, an Ihr Freund Tom, ফ্রেন্ড মানে আপনার বন্ধুকে আপনি একটা ইমেল লিখবেন, এই কারণে একটা, এটা কি একটা ইনঅফিসিয়াল ব্রিফ। ইনঅফিসিয়াল ওকে। তাহলে এটা কিভাবে শুরু করবেন? বা টম হবে ভাইয়া। হ্যাঁ, লিভার টম, আর এটা হলো আমাদের ইনঅফিসিয়াল। ঠিক আছে, যেহেতু টম একটা ছেলের নাম, এখানে হ্যাঁ লিখেছি আমি ফ্রেন্ড, তার মানে লিভ আর টম বললেই হচ্ছে। কারণ আমি বলেছিলাম, যখন আমি রুলস গুলো দেখাইছিলাম তখন বলছিলাম যে ছেলে মানুষ যদি থাকে তাহলে হবে লিভার, আর যদি মেয়ে মানুষ থাকে তাহলে হবে লিভে। ঠিক আছে। তার মানে লিভার টম। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তার মানে এখানে আমি শুরু করবো যে লিভার টম দিয়ে, মানে ওকে। তো এখন warum schreiben Sie যেটা আছে, মানে আপনি কেন ইমেলটা লিখতে চাচ্ছেন। ঠিক আছে। মিন তো ইস এটার ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম যে উপরে যা থাকবে সেখান থেকে আপনি দেখে দেখে আপনাকে আনসার গুলা করতে হবে। ঠিক আছে। তো তো এটা আমাকে প্রথম যে কোয়েশ্চেনটা আছে warum schreiben Sie, মেলোডি আপনিই বলেন যে আপনি কি বলবেন এটাতে ইস আনসারে। habe eine neuen Wohnung und musste হিসাবে আইনে নয় বনং কোন, কোন, musste অন্য কেউ কথা বললেন না, কোন মইস্টে কেন হবে? die musste মইস্ট, হবে ভাইয়া। হ্যাঁ মইস্টে কেন হবে? তে কারণ এখানে ইস ইস এটা আছে, হচ্ছে কারণ এখানে ইস আছে। ইস, এই কারণে এখানে হবে মইস্টে। ঠিক আছে। যে ইস হবে নয় বরং und মইস্টে দাস Dies, das, ফায়ার, মানে আমি এটা সেলিব্রেট করতে চাচ্ছি। এই কোশ্চেন আনসারটা সবাই ক্লিয়ার যে এটা কিভাবে হয়েছে? জি জি ভাইয়া ভাইয়া। জি ভাইয়া ওকে জেল। জি এখন ভাইয়া এখন 2 নম্বর যে কোশ্চেনটা আছে বার্নিজ ডি পার্টি, মানে পার্টিটা আসলে কখন। ঠিক আছে, পার্টিটা আসলে কখন। তো এই কোশ্চেনের আনসারটা আমাকে
সাবিনা আপু আপনি আছেন? সাবিনা আপু, জি আমি আছি ভাইয়া। আচ্ছা, আপনি কি দিবেন এটা যে ওয়ান ইজ ডি পার্টি, পার্টিটা আসলে কখন, এটা আপনি কি দিবেন? বান বিগিনস দি দেন পার্টি, মানে কখন শুরু হবে? আপু আপনি তো তাকে জিজ্ঞাসা করবেন না কখন শুরু হবে, সরি, আপনি কিন্তু তাকে বলবেন জি যে জি এভাবে পার্টিটা শুরু, বলবো হ্যাঁ। যে যে পার্টি ইজ, জি জি আমি বলতেছি, যে পার্টি ইজ আম জামস্তাগ আক্সেন ওয়ার। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে ডি পার্টি ইজ জি আম জামস্টাগ উম জ্যাকসন ওয়া। আক্সেন ও, হ্যাঁ আচ্ছা জি ঠিক আছে, আক্সেন আকসেন ওয়ার। বলছেন, আচ্ছা আকসেন, আকসেন ওয়া। তার মানে দেখেন আপনি বলেছেন যে ডি পার্টি ইস্ট মানে পার্টিটা হবে জামস্টাগে মানে শনিবারে, আকসেন ওয়া মানে কি সন্ধ্যা 6টায়, ঠিক না? ওকে, ভেরি গুড। সবাই একটু মিউট রাখেন, সবাই একটু মিউট রাখেন, সবাই মিউট করেন। ওকে, তার মানে ডি হ্যাঁ, যে পার্ট, কোনো সময় যেহেতু দেওয়া নেই সেহেতু যে কোনো সময় আমরা দিতে পারি, তাই না ভাইয়া? হ্যাঁ অবশ্যই কোনো সময় যেহেতু নাই, আপনার ইচ্ছা মতে যে পার্টিটা শুরু হবে আসলে জামস্টাগে 18টার সময়। ওকে, এখন আমি যেটা এখন আমি যেটা আপনাদের কাছে জানতে চাইবো যে এখানে আমি এই সেন্টেন্স ছাড়া অন্য কোনো মানে অন্য কোনো ওয়ার্ড দিয়ে কি সেন্টেন্স তৈরি করতে পারি? আচ্ছা আমি তাহলে বলি যে এইগুলা ছাড়া আর কোন কোন টাইপের সেন্টেন্স হয়। আচ্ছা আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম মনে আছে, ট্রেন ব্রেন ভার্ব করার সময় আনফাঙ্গেন একটা ওয়ার্ড পড়েছিলাম, আনফাঙ্গেন। জি ভাই। একটা জি স্যার। হ্যাঁ, একটা ওয়ার্ড কথা বললাম যে এই যে একটা ওয়ার্ড ছিল আনফাঙ্গেন। ওকে, একটা ওয়ার্ড ছিল আনফাঙ্গেন, আনফাঙ্গেন মানে শুরু হওয়া, এটা কি? এটা হলো ট্রেন ব্রেন ভার্ব। অথবা আরেকটা ওয়ার্ড আছে বেগিনেন, জানেন বেগিনেন মানে যে শুরু হওয়া, জানেন? জি ভাই। জি হ্যাঁ হ্যাঁ বেগিনেন মানে বেগিন হলো, শুরু কর। হ্যাঁ বেগিনেন মানে কি কোনো কিছু শুরু হওয়া। ওকে, ওকে এখন তাহলে আমরা এই দুইটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গুলো কিভাবে লিখবো আমি জাস্ট আপনাদেরকে এটা দেখাবো। 2 নম্বর সেন্টেন্স, ওটা আনফাঙ্গেন হলো একটা ট্রেনভারেন্ট ভার্ব। তো আমরা কিন্তু ট্রেনভারেন্ট ভার্বের স্ট্রাকচার যেটা আছে সবাই কিন্তু কম বেশ জানি যে আপনার আনফাঙ্গেনের স্ট্রাকচার বা ট্রেনভারেন্ট ভার্ব যেটা আছে এটার সাবজেক্ট। স্ট্রাকচারটা কেমন। ঠিক আছে, তাহমিনা আপু আপনি বলেন যে ট্রেনভারেন্ট ভার্বের স্ট্রাকচারটা কেমন ছিল? সুলতান আপু আপনি আছেন? আপনি আমাকে বলেন যে জি ট্রেনভারেন্ট ভার্বের স্ট্রাকচারটা কেমন ছিল? আমি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বলবো আমি। সাবজেক্ট প্লাস টেন ভার্বের লাস্ট পার্ট, অবজেক্ট আর টেন ভার্বের মানে ফার্স্ট পার্ট। ভেরি গুড। তার মানে মেলোডি আপু আপনি বলেছেন যে সাবজেক্ট প্লাস ট্রেনভারেন্ট ভার্বের লাস্ট পার্ট প্লাস অবজেক্ট প্লাস ট্রেনভারেন্ট ভার্বের ফার্স্ট পার্ট, এটা ছিল ট্রেনভারেন্ট ভার্বের স্ট্রাকচার। ওকে, তার মানে আপনি যদি এটা মানে এখানে আনফাঙ্গেন হলো আমাদের একটা জি ট্রেনভারেন্ট ভার্ব, তো আপনি যদি সেন্টেন্সটা এভাবে বলেন যে ডি পার্টি, তখন তো আর তখন তো আর ফাঙ্গেন হবে না, এখানে লাস্ট পার্ট কোনটা, ফাঙ্গেন, ফাঙ্গেন থেকে চেঞ্জ হয়ে কি হবে, ফ্যাঙ্কড। ডি পার্টি ফ্যাঙ্কড, তারপর আগে যা লিখেছেন তাই হবে আম জামস্টাগ আটসেন ওয়া, আর লাস্টে শুধু হবে আন। আন। ঠিক আছে, আন, এইটা গেল একটা সেন্টেন্স ওটা। অথবা আরেকটা সেন্টেন্স সেটা হবে যে বেগিন যেটা বললাম এটাও স্টার্ট করা, তো এটাও সেম জিনিস, আপনাকে বলতে হবে যে দি পার্টি বেগিন্ড, আম জামস্টাগ আটসেন ওয়া। আপনাদের যার যেটা ভালো লাগে সেটা আনসার দিবেন। ঠিক আছে, তার মানে দেখেন এখানে আমি হ্যাঁ, কোয়েশ্চেনটা, বেগেন্ট কি মডেল ভার্ব? না আপু এটা নর্মাল ভার্ব, নর্মাল, নর্মাল ভার্ব। হ্যাঁ নর্মাল। ঠিক আছে, এখানে কোয়েশ্চেনটা ছিল যে বান ইজ ডি পার্টি, পার্টিটা কখন। আপনি এখানে বলছেন যে ডি পার্টি ইজ টাম জামস্টাগ আটসেন, এটা হলো এখানে যা ছিল তা। ঠিক আছে, এখন আমি বলছিলাম যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আরো ওয়ে আছে, যেমন একটা ছিল আনফাঙ্গেন শুরু হওয়া, আর একটা ছিল বেগিনেন এটাও শুরু হওয়া। ঠিক আছে, তো আমরা এখানে লিখেছি যে দি পার্টি ফ্যাং
আম জামস্টাক আকসেন ওয়া আন, এটাও আপনি দিতে পারেন। অথবা আপনি যদি বলেন না এটা দিব না, আমি বেগিনেন দিয়ে দিব, তাহলে আপনি বলতে পারেন যে ডি পার্টি বেগেন্ট আম জামস্টাক আকসেন ওয়া। সবাই কি ক্লিয়ার? হুম। তার মানে যে কোনো একটা, তিনটা থেকে যে কোনো একটা সেন্টেন্স আপনার যেটা ভালো লাগে সেটাই দিবেন। দেন 3 নাম্বার যেটা আছে, এটা কি আছে? বাস মিটব্রিঙ্গেন। এখন কথা হলো বাস মিটব্রিঙ্গেন বলতে কি বোঝাচ্ছে? যে আমি সাথে করে কি আনবো? তো আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আমি কি সাথে করে এটা আনতে পারি কিনা, এই টাইপ সেন্টেন্স। আমরা যখন আমরা যখন বিটে পড়েছিলাম তখন কিন্তু এইটা আমরা সেন্টেন্স শিখেছিলাম যে বিটেতে কিভাবে মডেল ভার্ব দিয়ে বা নর্মাল ভার্ব দিয়ে কিভাবে ফ্রাগে করতে হয়, বিটে ফ্রাগেতে বা বিটে কোয়েশ্চেনে, তাই না? তো এখানে বাস মিটফিঙ্গেন বলতে বোঝাচ্ছে যে আপনি কি আনবেন, আপনি জিজ্ঞাসা করবেন যে আমি কি সাথে করে এগুলো আনতে পারি। তো এই কোয়েশ্চেনটা মানে কিভাবে আপনারা করতে পারেন? বাস মিটফিঙ্গেন। বলবো ভাইয়া। হ্যাঁ চলো আপু বলেন। Können Sie mir bieten? আচ্ছা কোয়েনেন দিয়ে কি Kannst du করছেন? einen Salat und Cola mitbringen? আচ্ছা তার মানে এখানে যেহেতু আমার ফ্রেন্ড, ঠিক না, আমার বন্ধু যেহেতু, তার মানে আমি কান্স দিব, কারণটা হলো সে আমার বন্ধু। তো আমি ওরে এভাবে বলবো, কান্স দিয়ে বলবো, তুমি করে বলবো, তাই না? Kannst du einen Salat und Cola mitbringen? ওকে, কান্স টু ডু einen Sie Salat und কি বলছেন আপু? ব্রড, কলা। Cola. Und Cola mitbringen. ঠিক আছে, মিড ব্রিঙ্গেন এটা কি হবে? এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। ওকে, তার মানে আমি কি সাথে কইরা এগুলা আনতে পারি কিনা। সবাই কি বুঝতে পারছেন? দেখেন উনি কোয়েশ্চেনটা কি করেছে, যেহেতু আমার বন্ধু, তো দ্যাটস ওয়াই আমি বলতেছি যে kannst du einen Salat und Cola mitbringen, অথবা আপনি অন্য কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতে। সবাই কি ক্লিয়ার 3 নম্বর কোয়েশ্চেনটা? একটু আমাকে বলেন। जी भैया। जी भैया। जी भैया। जी जी। ওকে, তারপরে কি লিখবেন? ich warte ich warte auf deine Antwort। পরে কি দিয়েছিলাম আমরা? অনেক কিছু ছিল। Viele Grüße Viele Grüße und হবে না bis ভাইয়া? bald. হ্যাঁ আপনি বলতে পারেন যে viele Grüße, viele Grüße, অথবা আরো অনেকগুলো অপশন ছিল, আপনি যা ইচ্ছা দিতে পারেন। ঠিক আছে, viele Grüße আপনার একটা নিকনেম। না। দেখেন সবাই কি ক্লিয়ার কি? আমি যে কথাটা বলি, जी भैया। ইমেইলের ক্ষেত্রে ফ্যাক্ট হলো এটাই যে আপনাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা বুঝতে হবে যে কিভাবে আনসার গুলা এখানে হবে। ঠিক আছে, এখন কথা হলো